অনেকটা উপরে উঠলাম। আসসালামু আলাইকুম গাইস, ইটস ইউর বয় সুলতান আমাদের ব্যাক টু ইউনিট নিউ ভিডিও। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে আছি চন্দ্রডিঙ্গা, যেটা হচ্ছে নেত্রকোনার পরে কলমাকান্দি, পাঁচগাঁও আর কয়েকটা এলাকা পার হইয়া এখানে আসতে হয়। আর আমি এখন আছি চন্দ্রডিঙ্গাতে। তো এর সাথে আপনার ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়। আর এদিকে হচ্ছে এরকম ভিউ একটা পেয়ে যাবেন। এর সাথে হচ্ছে আপনার চন্দ্রডিঙ্গা পাহাড় ইন্ডিয়ার। তো গাইস, আমাদের জার্নিটা শুরু হয়েছিল আপনার রাজুবাজার থেকে। ওইখান থেকে বাসে তো আসা এখানে সম্ভব না, সিঞ্জিতেও আসা সম্ভব না। তো আমরা ওইখান থেকে একটা বাইক ভাড়া করে নিই, যেটা ইজিলি কারো রেফারেন্স দিয়ে আপনি বাইক ভাড়া করে নিতে পারবেন। এখানে চেনা পরিচিত হতে হবে। আমরা বাইক ভাড়া করছি 500 টাকা দিয়ে মাহিন্দ্রা। এখান থেকে রাজুবাজার কলেজিয়েট স্কুলের সাথে একটা ফিলিং স্টেশন আছে, ওইখান থেকে 300 টাকার তেল ভরে নিলাম। এখন চলে আসলাম আমরা চন্দ্রডিঙ্গার সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য। চন্দ্রডিঙ্গা আসার সময় আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, চারপাশে আপনার সবুজ শ্যামল একটা ভিউ, ধান গাছ সবুজ, আর অনেকগুলা ছোটো ছোটো নদী আছে। এগুলা দেখলে মনে হয় যে না, খুব ভালো একটা সময়, ভালো একটা জায়গা এখানেই আছে। নেত্রকোনাতে খুব সুন্দর একটা জায়গা আছে, যেটা হচ্ছে চন্দ্রডিঙ্গা। এটা একটা টুরিস্ট এরিয়া বা এলাকা হতে পারে। খুব সুন্দর একটা ভিউ। তো গাইস, আজকে জার্নির মেইন রিজন হচ্ছে যে মামুন ভাই টোটালি এটা অ্যারেঞ্জ করছে। আর আমার আইসে এখানে বোরিং লাগতেছিল। তো ভাইয়ারে বললাম যে ভাইয়া কোনো একটা জায়গা ঘোরা যায় কিনা। তো ভাইয়া টোটালি অ্যারেঞ্জ করছে, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে আমার আলামিন ভাই। এই যে হাই। তো আমরা ঘুরতে আসছি এখানে, এনজয় করব। আমাদের সাথে সাথে আপনারাও দেখুন, এনজয় করুন। আমার পিছনে যে বট গাছটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে প্রায় 100 বছর পুরনো বট গাছ। আর এটা এখানে আছে। এর পাশে আছে নাকি একটা নৌকা, যেটা নৌকার সাথে বাড়ি হয়েছিল। তো তারপর ব্রাহ্মণে অভিশাপ দেওয়ার পরে এটা পাথর হয়ে গেছে, যেটা পেছনে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এদিকে ঘোরা শেষ। চন্দ্রডিঙ্গার সামনে নাকি একটা ঝর্ণা আছে, ওইদিকে পানি এখন পড়ে না, বাট অল্প অল্প করে পরে ওইদিকে যাচ্ছি। ওইখানে যাই আপনাদেরকে দেখাবো। আর ঝর্ণার দিকে যাইতে যাইতে এর পিছনে খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। কি অবস্থা ভাই? তো এই যে এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। ইজিলি একদম ইন্ডিয়াতে ঢুকে যেতে পারবে। তো
আমরা অলরেডি ইন্ডিয়ার সীমানার ভিতরে ঢুকে গেছি উইদাউট কোনো তার কাটার কোনো বেড়া নাই। চারিদিকে এত সুন্দর সুন্দর পাহাড় ও অপরূপ সৌন্দর্য দেখে আপনাদের মনে হতে পারে যে আপনারা জাফলংয়ের কোনো একটা জায়গায় আছেন। এটা হুবহুব দেখতে জাফলংয়ের মতনই। আর জাফলংয়ে এত কাছে যাওয়া যায় না, যে এটা এখন আপনার এই দিক দিয়েই ঝর্ণার পানি প্রবাহিত হইতো, বাট এখন ঝর্ণা শুকে গেছে, পানি কম কম আসতেছে, তোরে যাইতে পারতেছেন। আর এই অ্যাডভেঞ্চারটা খুবই ভালো লাগতেছে আমার কাছে, কারণ এত কাছে আর এত সাথে আমি জাফলংয়ে যেতে পারি নাই। এটা দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হয়। অনেক গরম লাগতেছে, দেখি ঝর্ণার পানি তো কমে গেছে, পানিটার কি অবস্থা। মাই ব্যাটারি অলরেডি একটা শেষ, ব্যাটারি চার্জ শেষ, আর একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর এখানে অনেক পর্যটক আছে অলরেডি। তো আপনার আনন্দে পাথরগুলো লাফায় চলে যেতেছে, বাট অনেক রিস্ক। এখানে পানি তো নাই, তো পাথর শুকনা, তো পরে যাওয়ার কোনো ভয় নাই। সবাই আনন্দে একদম লাফায় লুফায়া ওইটা যেতেছি। এদিক দিয়েও যে সময় ঝর্ণার পানি আসে, এদিক দিয়ে পানি আসে। আমি আগে মুখটা ধুয়ে নিই, তারপরে ঝর্ণার পানির মধ্যে অনেক মাছ আছে। সেই দেখুন আমরা একদম সর্বোচ্চ ভিতরে চলে আসছি, আর অনেক পর্যটক আছে, এগুলোকে পিছনে ফেলাই আসছি। এই পর্যন্ত, এখন পর্যন্ত আমরা বাদে আর কাউকে দেখে নিয়ে আসতে। আজকে অনেকটা উপরে উঠলাম, সবাই হাঁপাই গেছে। আর কতক্ষণ আগে ভিডিও দেখাচ্ছিলাম যে আমাদের আগে কেউ নেই, বাট এখন আমাদের আগে আসলে কেউ নেই। যাইলে অনেকটা যাওয়া যাবে, একদম উপরে পর্যন্ত যাওয়া যাবে, বাট আমরা ওইখানে যাব না। আরও 2টা স্পট আছে, আর হাতে খুব অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আরও 2টা স্পট ঘুরে শেষ করতে হবে। সরি, এখানে এনজয় করতে করতে নিচটা যাওয়া যাক। উঠার সময় উঠা গেছে খুব ইজিলি, বাট এখন নামতে খুব কষ্ট লাগতেছে। লাফাই উঠে গেছি, পাথরের এই গুহার মধ্যে দিয়া নামতে হবে। মাই গড, এইখান থেকে ভিডিওটা খুব অস্থির লাগতেছে। আর মামুন ভাই অলরেডি পানিটা এখান থেকে ছুঁয়ে নিচ্ছে আর মুখও দিয়ে নিচ্ছে, আর আমরা ওইখান থেকে মুখ দিয়েছিলাম, বাট এখন আর দেওয়ার কোনো দরকার নাই। এখন আমাদের যাওয়ার পালা। এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাইতে হবে লাফ দিয়ে, দেখা যাক। তো খেয়ে লাগতেছে দাদা, পিছলে যাবা একটু সাবধানে। উঠা যায় খুব সহজে, বাট নামতে খুবই কষ্টকর। তো আমরা চন্দ্রডিঙ্গা হতে সোজা দুর্গাপীরের দিকে যাচ্ছি। এখন চন্দ্রডিঙ্গা পুরো শেষ আমাদের, যেহেতু সময় খুব শর্ট, এই কারণে আমরা চন্দ্রডিঙ্গা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছি। তো লেটস গো গাইস, দেখতে দেখতে আপনার দুর্গাপুর চলে যেতে পারবেন। আর তো এখন আমি আছি সোমেশ্বরী নদীর উপর দিয়া, যেটা বালু দিয়া ভান দিয়ে একটা রাস্তা করছে। আর ওইদিকে হচ্ছে আপনার মেঘালয়। সোমেশ্বরী নদীর উপরে হচ্ছে ইন্ডিয়া মেঘালয়। ওইখান থেকে অনেকে ওইদিকে যাইতে চাই, বাট এখন ওইদিকে আমি যাইতে পারতেছি না। এখন যাব আমি দুর্গাপুর। আর চন্দ্রডিঙ্গা থেকে দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। আর নদীর পানিটা দেখছেন ইন্ডিয়ার পানি। এখন আমরা আছি লেঙ্গুরা বাজারের সাথে একটা ব্রিজ আছে সোমেশ্বরী নদীর উপর, যেটা একটা বাঁধ দেখতে পাচ্ছেন আপনারা। বাঁধের কারণ হচ্ছে এদিকে দিয়া পানি যায়, আর এই কারণে পানি যাওয়ার কারণে
ধান ক্ষেতের ফসল যা দাবিতে আছে সব নষ্ট হয়ে যায়, এই কারণে বাদটা দেওয়া হয়েছে। আর এখন আমরা লেঙ্গুরা বাজারে আছি রাইট নাও। এখান থেকে লেঙ্গুরা বর্ডারের দিকে যাব। এটা হচ্ছে আপনার লেঙ্গুরা বাজার। তো এখন আমরা আছি লেঙ্গুরা থেকে মমিনের টিলা সাত শহীদের মাজার। সাত শহীদের মাজার আপনার পাই মাটি থেকে অনেকটা উপরে। এমনিতেই পাহাড় বেয়ে আসছি আপনার চন্দ্রডিঙ্গাতে। আসা দেখি এটা আবার আরও উপরে, এতটা উপরে না, কিন্তু ক্লান্তি লাগতেছে। তারপরে যাওয়া যাক, অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই। জীবনে প্রচুর ঘুরতে হবে, প্রচুর না ঘুরলে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, মনোমুগ্ধকর কি বলে, মনোমুগ্ধকর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে না। তার জন্য সবাইকে ঘুরতে হবে। আর আমি সাজেস্ট করব সবাই ঘুরেন, নিজেকে চিনেন, পৃথিবীকে জানেন, আর নিজেকে ছড়িয়ে দেন প্রকৃতির মাঝে। এটা করলে নিজের জন্য ভালো। ওকে, এরকম জায়গায় মনে হয় না আমার ফার্স্ট টাইম আমি আসছি এরকম জায়গায়। আর তার জন্য মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মামুন ভাই লাস্ট টাইম, একদম লাস্ট টাইমটার মধ্যে এরকম একটা ডিসিশন নিয়েছে যে আমরা আজকে হঠাৎ ঘুরতে যাব। তো ঘোরা হইতেছে, ভালো লাগতেছে। ঘোরার মধ্যে থাকলে আলাদা একটা আনন্দ, আলাদা একটা শান্তি মনের ভিতরে জায়গা করে নেই, আর ভালো লাগে। তো উপরে উঠছি, এটা হচ্ছে উপরের ভিউ। দেখতে ঠিক এরকমই লাগছে, দেখতে ঠিক এরকমই দেখা যাবে। একটা জায়গায় উঠে গেছি, ভালো লাগছে। তো একজনও বলছিল যে এই পাহাড়ের এদিক দিয়ে নাকি সাত শহীদের মাজার বা কবর। তো আমরা ভুল করে একটা পাহাড় উঠে গেছি, বাট ভালো লাগছে জায়গাটা, এতটা খারাপ না। তো এখন আমরা আবার নিচে থেকে বাইক নিব, ওদিক দিয়ে ঘুরে একদম ডিরেক্ট সাত শহীদের কবরের কাছে যাওয়া যাবে আর কি। ততটাও খারাপ না জায়গাটা, বাট এখান থেকে ভোমেশ্বরী নদীটা পুরাটা অনেকটাই দেখা গেছে। তো এখন সাত শহীদের মাজারে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমানা, যেটা হচ্ছে আপনার বর্ডারের সাথে নেত্রকোনায় সাত শহীদের মাজার। এর সাথে আপনাদের দেখা যাচ্ছে ওইখানে তারকাটাগুলা, মানে বর্ডারের তারকাটাগুলা, আর এর পিছনে আছে আমাদের সাত শহীদের মাজার। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব। আর এদিকে হচ্ছে আপনার ওই যে বর্ডারটা দেখা যাইতেছে, মেবি দেখবেন কিনা জানি না, বাট আমি দেখতেছি এটা হচ্ছে সাত শহীদের মাজারের তারপরে বর্ডার। ওকে, এখন আমার সাত শহীদের মাজার, আমাদের সাত শহীদের মাজার ঘোরা শেষ। এখানে এরকম কিছু ঘোরা দেখার নাই। তো গাছগুলা আছে চারিপাশে, আর এর মাঝখানে হচ্ছে আপনার সাত শহীদের মাজার। এখন এখান থেকে আমরা চলে যাব। আর এখানে আপনার বর্ডারের সাথে তো উপজাতিরা, অনেক উপজাতিরা এখানে বাস করে। আর সাজেকের মতন, আমি সাজেক যেরকম দেখছিলাম যে অনেক উপজাতিরা এখানে বসবাস করে, এখানেও বসবাস করে। বাট তো সাত শহীদের মাজার থেকে আমাদের ঘোরাফেরা সবটুকু শেষ। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আরেকটা জায়গায়, ওইখানে যাই আপনাদের ভিডিও করে দেখাবো। লেটস গো। এই হলো সেই সোমেশ্বরী ব্রিজ, যেটা মেঘালয় থেকে পানির সাথে বালু আসে। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন বালুর ট্রাকগুলো, এইখান থেকে সারা বাংলাদেশে বালু প্রচার হয়। আমরা যেখান থেকে যেভাবে বালু পেয়ে থাকি সব এইখান থেকে যাই। এটা হচ্ছে সোমেশ্বরী ব্রিজ, আর এটি হচ্ছে বালুর ট্রাক। সব এখন যে যেখান থেকে অর্ডার করছে ওই জায়গায় চলে যাবে। আমাদের ট্যুর পাই শেষবার, হঠাৎ করে
একটা নদী পার হইতে হয়েছে প্রায় ডলারের মতনই বড় একটা নৌকা দিয়া, এটা এরকম নিচে দেখতে পারতেছেন।